সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজ 22শে মার্চ 2022 রোজ মঙ্গলবার। আজকে আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সাথিয়া উপজেলার বনগ্রাম পাটের হাটে। এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেবো আজকের বাজার দরে পাটের বাজার দর সম্পর্কে। তার আগে একটা কথা বলে নেই, কিছু ভাই আমাকে কমেন্টে জানান যে প্রতিদিন পাটের আপডেট নিউজ দিতে। আসলে ভাইজানেরা প্রতিদিন পাটের আপডেট নিউজ দেওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ আমরা অনেক হাটে যাই, কিছু কিছু হাটে পাটের বাজার নেই, বলতে পাট নেই, পাট পাওয়া যায় না। যেমন ফরিদপুরের হাটে পাট পাওয়া যায় না, ধুলাউড়ির হাটে পাট বর্তমান উঠতেছে না। এক্ষেত্রে আমরা পাটের আপডেট প্রতিদিন দিতে পারবো না, মাঝে মধ্যে দু একদিন গ্যাপ যেতে পারে। তাছাড়া আমরা আতাইগুলা, পুষ্পপাড়া, বনগ্রাম এগুলা হাটের আমরা পাটের আপডেট নিউজ দেব। দর্শক, আপনাদের ইতিপূর্বেই কিন্তু বলা হয়েছে যে বনগ্রাম হাটের দিন, মূলত যেদিন হাট সেদিন পাট কম আসে, বলতে কোনো দিন আসে না। তো আজকে মঙ্গলবার, আজকে এই যে অল্পগুলা পাট আসছে, এই অল্পগুলা পাট নিয়ে কিন্তু আমি ভিডিও বেশি বড় করব না। আমি জাস্ট দামটা জানাবো, তারপরে আমি সরিষার বাজারে গিয়ে সরিষার ভিডিও করব। তো দর্শক বন্ধুরা, আজকে সমস্ত বাজার ঘুরে, বলতে আমরা ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে কথা বলছি এবং আমি খাতা দেখছি অলরেডি। আমি খাতা না দেখে এখন আর দাম আপনাদের বলবো না। আমি কোনো ব্যবসায়িককেই আর বিশ্বাস করতে চাই না, কারণ আমি একবার ধরা খাইছি। তো আজকে আমি ব্যবসায়িক ভাইয়ের খাতা দেখে যে বাজার দরটি দেখছি, বলতে সর্বনিম্ন 3200 টাকা আর সর্বোচ্চ 3350-60 পর্যন্ত দেখছি। তো এক্ষেত্রে গত রবিবারে, বলতে আতাইকুলার হাটে যে দামটা দেখছিলাম সেই পরিসরেই আছে, বলতে 10 টাকা বেশি আজকে দেখতে পাচ্ছি। এক্ষেত্রে যাদের পাট আছে ভাইজানেরা, আপনারা পাট বিক্রি করলেও করে দিতে পারেন, আবার যদি মনে করেন যে না রেখে দেব, সেটা আপনাদের উপর ডিপেন্ডস করে, যেহেতু আপনাদের নিজেদের পাট। আমি শুধু নিউজ দেই, বলতে আমার যেটা কাজ আমি সেটা করে যাই। আপনারা প্রতিদিনের ভিডিও দেখেন, প্রতিদিনের ধারাবাহিকতায় যেটা হিসাব করে পান সেই হিসাবে কাজ করেন ভাই। আমি কাউকে বলবো না যে বেচে দেন বা রেখে দেন, কাউকে বলতে পারি না এটা। তো ভাইজানেরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। খোদা হাফেজ।